হরে কৃষ্ণ। সকল মাতাজি এবং প্রভুজিদের চরণে আমার প্রণাম। আমরা শ্রী ঈশ উপনিষদ অধ্যয়ন করছি। আজকে আমাদের ঈশ উপনিষদের ষষ্ঠ মন্ত্র। আজকের ক্লাসে আপনাদের সকলকে সুস্বাগত। আমরা মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। ওম অজ্ঞানো তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতম येन তস্मै শ্রী গুরুবে নমঃ। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो श्री राधा कांतो नमोस्तुते। तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। श्रीला प्रभुपाद की जय, श्रीला गुरु महाराज की जय, गुरु परंपरा की जय, श्री श्री राधा गोविंद की जय, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। ঈশ উপনিষদের ষষ্ঠ মন্ত্র। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আমরা এর আগের দিন অবধি আমরা ভগবানের ব্যাপারে কি কি জেনেছি। আমরা প্রথমে জেনেছি ভগবান পূর্ণ, তারপরে সর্বপ্রথমে দেখেছি ভগবান পূর্ণ। তারপরে বারংবার একই কথা বলা হচ্ছে যে আমাদের এই জড় জাগতিক বুদ্ধি দিয়ে, জড় জাগতিক চক্ষু দিয়ে ভগবানকে চিনতে জানতে বুঝতে পারা যায় না। ভগবানের 3 রকমের শক্তি রয়েছে, সেই শক্তির ব্যাপারে আমরা জানলাম। তারপরে আমরা জানলাম যে ভগবানের যে শক্তি, অচিন্ত শক্তি, সেই শক্তির দ্বারা ভগবান এক এক সময় এক এক রকম প্রদর্শনী করে। তার যে গুণগুলো, মানে কি অদ্ভুত গুণ, আমরা কিন্তু জড়জাগতিক মন, বুদ্ধি এবং চক্ষু দিয়ে তাকে কখনোই বুঝতে পারি না। এবং আমরা আরো দেখেছি ভগবান আবির্ভূত হন কিসের জন্য? তার ভক্তদের ডাকে তিনি ভগবান আবির্ভূত হন এবং ভক্তদের কথা রাখার জন্য তিনি আবির্ভূত হন। ভক্তদের কথা রাখার জন্য যে লীলা, সেই লীলা করেও তিনি খুব আনন্দিত হন। আজকে আমরা দেখে নেব ভগবানের ব্যাপারে আরো কি রয়েছে। यस्तु सर्वाणि भूतान्यात्मानि एवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते। অনুবাদে বলা হয়েছে, যিনি সবকিছু ভগবানের সঙ্গে সম্পর্কিত সমস্ত জীবকে তার অবিচ্ছেদ্য অংশ রূপে দর্শন করেন এবং যিনি সর্বভূতে ভগবানকে দর্শন করেন, তিনি কখনো কোনো কিছুর প্রতি বা কারো প্রতি ঘৃণা প্রদর্শন করেন না। তো এখানে আমরা সমদর্শিনা, এই যে শব্দটা আমরা ভাগবত গীতায় দেখেছি, সেটারই একটু ডিটেলসে এখানে জানানো হচ্ছে।
তাৎপর্যে দেখে নেব শ্রীলা প্রভুপাদ কি বলতে চাইছেন আমাদের। শ্রীলা প্রভুপাদ কি জয়। এটি মহাভাগবতের বর্ণনা, যিনি সবকিছুই পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত দেখেন। ভগবানের উপস্থিতি উপলব্ধি করার বিষয়ে তিনটি স্তর রয়েছে। তো ভগবানকে বোঝার যে তিনটি স্তর কি কি? উপলব্ধির নিম্নতর পর্যায়ে যিনি আছেন তাকে বলা হয় কনিষ্ঠ অধিকারী, তারপরে মধ্যম অধিকারী এবং তার উপরে উত্তম অধিকারী। মনে রাখা খুব সুন্দর, কনিষ্ঠ একদম নিচে, তারপরে মধ্যম অধিকারী এবং তারপরে উত্তম অধিকারী। তো কনিষ্ঠ অধিকারীরা কিরকম চিন্তা ভাবনা করেন? তিনি মানে কনিষ্ঠ অধিকারী মনে করেন যে ভগবান কোথায় রয়েছেন? তারা মনে করেন যে ভগবান মন্দিরেই রয়েছেন। এখানে বলছেন তিনি মন্দির, গির্জা অথবা মসজিদে গিয়ে শাস্ত্রবিধি ও স্বীয় ধর্মবিশ্বাস অনুসারে আরাধনা করেন। যারা কনিষ্ঠ অধিকারী তারা মনে করে যে ভগবান একমাত্র সেই মন্দিরে বা মসজিদে বা গির্জায় রয়েছে, যেই ধর্মেরই হোক। তো তারা সেই রকম মনে করে এবং যার জন্য তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী তারা মন্দিরে গিয়েই আরাধনা করেন। এই প্রকার ভক্তরা মনে করেন যে ভগবান একমাত্র ভগবানের কে যে আরাধনা করা হয় সেই আরাধনার স্থল বা ভগবান শুধুমাত্র মন্দিরের মধ্যেই রয়েছেন, অন্য কোথাও নেই। ভগবত ভক্তি কে কোন স্তরে আছেন তা তিনি বিচার করতে পারেন না এবং বলতেও পারেন না কে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করে। তারা একদম শুরু, মুক্তির পথে একদম শুরু। তো যার জন্য তাদেরকে কনিষ্ঠ অধিকারী বলা হচ্ছে। তারা মনে করছে ভগবান শুধুমাত্র মন্দিরে, মসজিদ, গির্জায় রয়েছেন এবং তিনি তিনি কিন্তু কোনো কিছুর বিভেদ করতে পারেন না, তিনি বেশি কিছু বোঝেন না। এই ধরনের ভক্তরা উপাসনার ক্ষেত্রে গতানুগতিক নিয়ম পালন করেন মাত্র। তারা তাদের তারা দেখছে যে অন্যরাও ভক্তির পথে চলছে, অন্যরা কি করছে তাদেরটা দেখে করে। তাদের মনের ভেতর থেকে কিন্তু কিছু আসে না, মানে সেই যে মনের অনুভূতি সেটা নেই তারা শুধু নিয়ম পালন করেন মাত্র। এবং ভগবত ভক্তির ক্ষেত্রে একটি বিধিকে অন্য কোনো বিধি অপেক্ষা শ্রেষ্ঠতর বিবেচনা করে নিজেদের মধ্যে কলহ করে। তো তারা এই নিয়ম পালন, এটা এই রকম নিয়ম বলে কিন্তু তারা নিজেদের মধ্যে কলহ করেন, কারণ তাদের কিছু বেশি জানা নেই। প্রকৃতপক্ষে এই ধরনের কনিষ্ঠ অধিকারীরা হচ্ছেন প্রাকৃত ভক্ত, অপ্রাকৃত নয়, তারা প্রাকৃত ভক্ত। কারণ তারা প্রাকৃত স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে উপনীত হতে সচেষ্টা মাত্র করেন। তারা চেষ্টা করে। ভগবত সুদৃঢ় উপলব্ধির দ্বিতীয় পর্যায়ভুক্ত ব্যক্তিদের বলা হয় মধ্যম অধিকারী। এই সমস্ত ভক্তেরা ভগবত সম্বন্ধে চারটি নিয়ম পালন করেন। চারটি নিয়ম কি কি? প্রথমে তারা ভগবানকে সেবা করেন, তারপরে তারা ভগবত ভক্তের সঙ্গে মৈত্রী স্থাপন করেন, তারা ভগবত বিষয়ে অজ্ঞ সরল প্রকৃতির ব্যক্তিদের কৃপা করেন, সর্বশেষে তারা ভগবত বিদ্বেষী নাস্তিককে উপেক্ষা করেন। খুব সুন্দরভাবে চারটি পয়েন্ট দেওয়া রয়েছে। তারা ভগবানের সেবা করেন, তারপরে তারা কি করেন? তারা ভগবত ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপনও করেন, সুন্দর সম্পর্ক রাখেন সবার সাথে। তারা বুঝতে পারেন তাদের থেকে ওপরে কারা রয়েছে, তাদের লেভেলে কারা রয়েছে এবং কনিষ্ঠ কারা রয়েছে। এবং এই মধ্যম অধিকারীদের কৃপাতেই কিন্তু আমরা সেই ভগবত কৃপা লাভ করে থাকি। তো তারা সকলের প্রতি কৃপাময় হয়। সর্বশেষে তারা ভগবত বিদ্বেষী নাস্তিক, যারা নাস্তিক রয়েছেন, যারা ভগবানকে মানে না, কিছু হয়তো বলে দিল, তারা কিন্তু তাদের থেকে দূরেই
থাকে। পরিস্থিতি অনুযায়ী মধ্যম অধিকারীরা ভিন্নভাবে আচরণ করে। তিনি ভগবানকে প্রেমের ঠাকুর রূপেই ভজনা করেন এবং ভগবত পরায়ণ ব্যক্তির সঙ্গে তিনি সখ্য স্থাপন করেন। তিনি যখন আরেকজন ভক্তকে দেখেন তার সঙ্গে কিন্তু মিত্রতা স্থাপন করেন, তার সাথে কিন্তু ভগবানের বিষয়ে আলাপ আলোচনা করেন এবং সেই আলাপ আলোচনা করে তারা খুশি হন। তারা বোঝার চেষ্টা করে তাদের কোথায় খামতি রয়েছে। তিনি অজ্ঞ ব্যক্তির অন্তরে সুপ্ত ভগবত প্রেম জাগরণের চেষ্টা করেন, কিন্তু ভগবানের নাম উপহাসকারী নাস্তিকদের কাছে তিনি কখনো যান না। এই মধ্যম অধিকারী পারেন একজনকে ভক্তির পথে নিয়ে আসতে, কারণ তারা মৈত্রী স্থাপন করেন এবং অজ্ঞ ব্যক্তিদেরকে তাদেরকে ভগবানের কথা শোনান এবং ভগবানের কথা এত সুন্দর নিজেদের মতন করে শুনিয়ে তাদেরকে কিন্তু ভক্তির পথে নিয়ে আসেন। ভগবত উপলব্ধির তৃতীয় স্তরে হচ্ছেন উত্তম অধিকারী, যিনি সমস্ত বস্তুকেই ঈশ্বর সম্বন্ধযুক্ত দেখেন। এই উত্তম অধিকারীকে সমদর্শিনা যাকে বলা হয়, যিনি সবার মধ্যেই ভগবানকে দেখেন, পরমাত্মাকে দেখেন, সবার সাথে সমান রকম সম্মান ব্যবহার বা সবার সাথে সমান ব্যবহার করেন, সবাইকে সম্মান দেন, কারণ তিনি সকলের মধ্যেই পরমেশ্বর ভগবানকে দেখেন। এই প্রকার ভক্ত আস্তিক এবং নাস্তিকদের মধ্যে কোনো বিভেদ জ্ঞান করেন না। এই যে উত্তম অধিকারী, তিনি সকলের মধ্যে ভগবানকে দেখেন পরমাত্মা রূপে, সকলের মধ্যে ভগবান বিরাজমান তিনি দেখতে পান, তাই তিনি কখনো কিন্তু বিভেদ করতে পারে না। তিনি ভাবে একটা পিঁপড়ের মধ্যেও ভগবান রয়েছে, একটা ইঁদুরের মধ্যেও ভগবান রয়েছে, হাতির মধ্যে, চণ্ডালের মধ্যে, কুকুরের মধ্যেও রয়েছে, আর মানুষ তো বলাই নেই, তিনি সকলের মধ্যেই, মানুষের মধ্যেও ভগবানকে দেখছেন। অতএব তিনি কিন্তু কে সুর, কে অসুর, বা কে আস্তিক, কে নাস্তিক, তিনি সেই সব কোনো বিভেদ করেন না, কারণ তিনি সকলের মধ্যেই ভগবানকে দেখেন। তিনি জানেন একজন পণ্ডিত শ্রেষ্ঠ ব্রাহ্মণের সঙ্গে একটি পথের কুকুরের কোনো ভেদ নেই, কারণ উভয়ই ভগবানের অংশ, যদিও জরা প্রকৃতির গুণ অনুসারে তারা ভিন্ন দেহ প্রাপ্ত হয়েছে মাত্র। তো তার চিন্তা ভাবনা হচ্ছে জরা প্রকৃতির গুণের কারণে তারা বিভিন্ন রকম দেহ প্রাপ্ত হয়েছে, কিন্তু এই দেহ বাদে তারা কিন্তু ভগবানের অংশ, তাই সকলের মধ্যে ভগবান বিরাজমান। তিনি দর্শন করেন যে পরমেশ্বরের ব্রাহ্মণ অংশ ভগবত প্রদত্ত ক্ষুদ্র স্বাধীনতার অপব্যবহার করেননি, কিন্তু কুকুর অংশটি তার স্বাধীনতার অপব্যবহার করেছে এবং তাই প্রকৃতির অপ্রতিহত নিয়মেই সে এখন অজ্ঞানতায় আবদ্ধ হয়ে দণ্ড ভোগ করছে। কি বলছেন এখানে, কি বলা হচ্ছে, যে যিনি উত্তম অধিকারী তিনি ব্রাহ্মণকে কিভাবে দেখেন, তিনি দেখেন যে ব্রাহ্মণ ভগবানের অংশ, কারণ এবং তিনি ব্রাহ্মণ কারণ তিনি তার এই জরা জগতে এসে তিনি তার যে ক্ষুদ্র স্বাধীনতা ভগবান দিয়েছে সেই স্বাধীনতার অপব্যবহার করেননি, তাই তিনি ব্রাহ্মণ দেহরূপে জন্মগ্রহণ করেছেন। কিন্তু যে একজন রাস্তার কুকুর, সে প্রকৃতির গুণের সংস্পর্শে এসে কিছু কর্ম করেছে এবং সেই কর্মের জন্য তাকে, সেই কর্ম যে করেছে নিজের স্বাধীনতা প্রয়োগ করে করেছে এবং তার জন্য তাকে এই কুকুর দেহটি পেতে হয়েছে, এর বাইরে আর কিছু তিনি দেখেন। কুকুর ও ব্রাহ্মণের নিজ নিজ কর্মের বিচার না করে উত্তম অধিকারী তাদের উভয়েরই কল্যাণ সাধনের চেষ্টা করে। এই প্রকার উত্তম অধিকারী সুশিক্ষিত ভক্তেরা কোনো প্রাকৃত দেহ দর্শন করে বিপদগামী হন না, পক্ষান্তরে প্রত্যেক জীবের অন্তরে অবস্থিত চিন্ময় স্ফুলিঙ্গের দ্বারা আকর্ষিত হন।
তাহলে যে উত্তম অধিকারী সে কিন্তু দেহ দেখে কাউকে শ্রদ্ধা ভক্তি করে না, তিনি সেই দেহর ভেতরে যে পরমাত্মা আছে সেই পরমাত্মাকে দর্শন করেন এবং প্রতিটি জীবকে সমান শ্রদ্ধা করেন। যারা উত্তম অধিকারী অনুকরণ করে সকলের প্রতি আপাত সমদৃষ্টি সম্পন্ন বিচার করেন, অথচ দৈহিক সম্বন্ধে বিভিন্ন জীবের সঙ্গে বিভিন্ন প্রকার ব্যবহার করেন, তারা ভণ্ড বিশ্বপ্রেমী। তাহলে এখানে অনেকেই উত্তম অধিকারীদের অনুকরণ করার চেষ্টা করে, কিন্তু আবার পর মুহূর্তেই দেহ দেখে তারা বিচার করে, তো তাদেরকে এখানে ভণ্ড বলা হচ্ছে। উত্তম অধিকারী ভক্তের কাছে বিশ্ব ভ্রাতৃত্ব শিক্ষা করতে হবে। স্বতন্ত্র আত্মা এবং সর্বত্র বিরাজমান পরমেশ্বর ভগবানের প্রকাশ পরমাত্মা সম্পর্কে অজ্ঞ ব্যক্তির কাছ থেকে নয়। তাহলে এখানে বলা হচ্ছে যে উত্তম অধিকারীর কাছ থেকে আমাদেরকে তার যে ব্যবহারের যে শিক্ষাটা, তিনি কি করে সবাইকে সমান দেখেন, সেটা কিন্তু আমাদের উত্তম অধিকারীর কাছ থেকে শিক্ষা নিতে হবে। এই ষষ্ঠ মন্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে মানুষকে পর্যবেক্ষণ করতে হবে, যথার্থ দর্শন করতে হবে। তার অর্থ প্রকৃত শিক্ষক পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য। এই প্রসঙ্গে অনুপশ্যতি সংস্কৃত শব্দটি ব্যবহার করা হয়েছে। পশ্যতি শব্দটির অর্থ হচ্ছে পর্যবেক্ষণ করা। এর অর্থ এই নয় যে চর্মচক্ষুর সাহায্যে দেখার মতোই সবকিছু দর্শন করতে চেষ্টা করব, না। আমাদের এই জাগতিক চক্ষু বা চর্মচক্ষু দিয়ে কিন্তু আমরা এইভাবে পরমাত্মাকে, পরমেশ্বর ভগবানকে দেখতে পারি না। জড়জাগতিক যে ত্রুটি রয়েছে সেটা হচ্ছে আমাদের চোখের কিন্তু দোষ। আমরা বলি যে ইন্দ্রিয়গুলি ত্রুটিপূর্ণ, তাই বলছে চর্মচক্ষুর সাহায্যে দেখার মতোই সে সবকিছু দর্শন করতে চেষ্টা করবে। জড়জাগতিক ত্রুটির জন্য চর্মচক্ষু কোনো কিছুই যথার্থভাবে দেখতে পারে না। উন্নততর উৎস থেকে শ্রবণ করতে না পারলে মানুষ সঠিকভাবে কিছু দর্শন করতে পারে না, এবং ভগবানের মুখনিসৃত বৈদিক জ্ঞান শ্রেষ্ঠতর উৎস। তাহলে আমাদেরকে কিভাবে দর্শন করতে হবে? আমি একবার তীর্থে গেছিলাম, তো যে নিয়ে গেছিলেন সে বলছেন যে মা, চক্ষু দিয়ে তীর্থ দর্শন করলে হবে না। তিনি বলছেন যে আমাদের কান দিয়ে দর্শন করতে হবে, ভগবানকেও কান দিয়ে দর্শন করতে হবে। সেটা এখানে সেই একই কথা লেখা রয়েছে। বৈদিক তত্ত্ব গুরু শিষ্য পরম্পরায় ভগবানের কাছ থেকে ব্রহ্মা, ব্রহ্মার থেকে নারদ, নারদের থেকে ব্যাস এবং ব্যাসদেবের থেকে অন্য শিষ্যরা এভাবেই নেমে এসছে। কিভাবে? শ্রুতি মন্ত্র বা শ্রুতি, ঠিক আছে, শ্রবণম করে করে। এবং কিভাবে শ্রবণমটা গেছে একদম ভগবান অব্দি বা ভগবানের থেকে নেমে এসছে? ভগবানের থেকে ব্রহ্মাজি, ব্রহ্মার থেকে নারদ মুনি, নারদ মুনি থেকে ব্যাসদেব, এবং ব্যাসদেবের পরে সুখদেব গোস্বামী, সুখদেব গোস্বামীর পরে সুত গোস্বামী, তারপরে কন্টিনিউ হতে হতে আমাদের এই পরম্পরা এসছে। তো এইভাবে পরম্পরার মাধ্যমেই শ্রবণ করলে আমরা ঠিক ঠিক শ্রবণ করতে পারবো। পুরাকালে বৈদিক জ্ঞান লিপিবদ্ধ করার প্রয়োজন হয়নি। ঠিকই তো, পুরাতন কালে শুনেই সবাই মনে রাখতে পারতো, কারণ তখনকার দিনে শ্রবণ শক্তি, ঠিক আছে, এবং বুদ্ধি অনেক অনেক বেশি ছিল। কলিযুগের ক্ষুদ্র জীব আমাদের মতন কিন্তু সেই একদম কম স্মৃতিশক্তি নয়, যার জন্য পুরাতন কালে কি হতো, কোনো কিছু লেখা হয়নি, লিপিবদ্ধ হয়নি, এই শ্রবণের মাধ্যমেই কিন্তু চলে এসছে। তাদের পারমার্থিক গুরুর নির্দেশাবলী একবার মাত্র শুনলেই তারা স্মরণ রাখতে পারতেন।
সেটাই ছিল পুরাতন কালের গুণ। আজকাল শাস্ত্রসমূহের বহু টিকা ভাষ্য দেখতে পাওয়া যায়, কিন্তু সেগুলি অধিকাংশই বৈদিক জ্ঞানের শিক্ষক ব্যাসদেবের কাছ থেকে গুরু শিষ্য পরম্পরা ধারায় কিন্তু নয়। শ্রীল ব্যাসদেবের সর্বশেষ সম্পূর্ণ এবং মহত্তম রচনা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, এবং সেই শ্রীমদ্ ভাগবতই হচ্ছে বেদান্ত সূত্রের প্রামাণিক ভাষ্য। স্বয়ং ভগবানের মুখনিসৃত ভগবদ গীতা শ্রীলা ব্যাসদেব লিপিবদ্ধ করেন। এবং তো ব্যাসদেব এই যে দুটো দুটো যে মহা গ্রন্থ শ্রীমদ্ ভাগবত আর ভাগবত গীতা, এই দুটোই কিন্তু ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন। এই দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাস্ত্র গ্রন্থ, এবং যে সমস্ত অন্য ভাষ্য গীতা ও ভগবতের মৌলিক শিক্ষার বিরুদ্ধ অর্থ প্রতিপন্ন করে, সেই ভাষ্যগুলি কিন্তু অবৈধ, যেগুলো যেখানে নিজেদের মতন করে লিখেছেন। যে আমরা যে শ্রীলা প্রভুপাদের ভগবদ গীতা বা ভাগবতম যাই পড়ি না কেন, সেগুলো কিন্তু শ্রীলা প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ উনি যেমন শুনেছেন তার গুরুর কাছ থেকে, তিনি কিন্তু তেমনই লিখেছেন, যার জন্য ভগবদ গীতা যথাযথ লেখা। কিন্তু আমরা অনেক ভাষ্য পাই, অনেক ভাষ্য পাই, সেই ভাষ্যগুলো অনেক সময় অনেক অনেক গুরুরা তারা নিজেদের অনেক কিছু যোগ করেছিল, সেগুলো কিন্তু অবৈধ। বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা এবং শ্রীমদ্ ভাগবতের মধ্যে সম্পূর্ণ সামঞ্জস্য বর্তমান, এবং শ্রীলা ব্যাসদেব প্রবর্তিত শিক্ষাধারায় আচার্য বৃন্দের কাছ থেকে, অথবা অন্তত পরমেশ্বর ভগবান অথবা তার বিভিন্ন শক্তিতে বিশ্বাসী ভক্তবৃন্দর কাছ থেকে শিক্ষা না পেয়ে কারো বেদ সম্বন্ধে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। তো বারংবার এটাই বলছে যে পরম্পরার মধ্যে যে গুরু আছে, সেই গুরুর কাছ থেকে আমাদের কিন্তু শ্রবণ করতে হবে, সেই গুরুর কাছ থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের নবম শ্লোক অনুসারে কেবলমাত্র মুক্ত আত্মাই উত্তম অধিকারী ভক্ত, এবং তিনি সকলকে ভাতৃস্বরূপ দর্শন করেন। জড়জাগতিক উন্নতির পশ্চাৎ সর্বদা ধাবিত রাজনৈতিক নেতাদের এই দৃষ্টিশক্তি থাকে না। তাহলে যারা জগতে যারা ডুবে রয়েছে, যারা মায়া দেবীর বন্ধনে একদম একটু ফাঁক ফোকর নেই, মায়া দেবী পুরোপুরি যাদেরকে ঢেকে রেখেছে, তারা কিন্তু এই ভগবানের কথা, ভগবানের শাস্ত্র তারা কোনোভাবেই বুঝতে পারে না, তাদের কোনো দৃষ্টি শক্তি নেই। যখন কেউ উত্তম অধিকারীর লক্ষণগুলি অনুকরণ করে, তখন সে নাম যশ এবং জাগতিক লাভের জন্য তার জড়দেহটির সেবা করতে পারে, কিন্তু সে চিন্ময় আত্মার সেবা করতে পারে না। অনুসরণ করতে হবে, অনুকরণ করলে কিন্তু হবে না, তাই বলা হচ্ছে এখানে। এই সকল অনুকরণকারীরা চিন্ময় জগৎ সম্পর্কে কিছুই জানে না। উত্তম অধিকারী ভক্ত জীবের চিন্ময় আত্মাকে দর্শন করে তার চিন্ময় স্বরূপের সেবা করে, এভাবেই তার জড় জাগতিক কর্তব্যগুলি আপনা থেকেই সাধিত হয়। হরে কৃষ্ণ। আমাদের আজকের এই ষষ্ঠ মন্ত্র এই অবধি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীলা প্রভুপাদ কি জয়, শ্রীলা গুরু মহারাজ কি জয়, গুরু পরম্পরা কি জয়, শ্রী শ্রী রাধা গোবিন্দ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।